ঘরের মধ্যে মা ঈশা যদি পাক করে আমি খাই, আর যদি মা ঈশা না পাকায় মদিনার পাথরগুলো পেটে লাগাইয়া মসজিদে নববীতে ঘুমায়। হুজুর কই টাকা পাবো, কই পয়সা পাবো, কি দিয়ে আমি এখন তার জন্য বিবাহর সামগ্রী ক্রয় করব? মহরানা কেমনে পাবো, কি হবে? আল্লাহর নবী জোহরের নামাজের পর দিয়া সাহাবাদের বসায়া ডাক দিয়ে কয়, কে আছো? আমার সাহাবার ভিতরে আমার সাথ বিবাহ করবে, তার মহরানা লাগবে, আল্লাহ বিবাহর সরঞ্জাম লাগবে, কাপড় চোপড় লাগবে। কে আছো বাবা? আমার সাদের বন্ধু হবা। জোরগণ সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছে। জোরে সুবহানাল্লাহ কবেন না? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমানের মাল থেকে তার মহরণার টাকা, আমি ওসমানের মাল দিয়ে তার বিবাহর সরঞ্জাম সব পুরাই হবে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। ঠিক এই অবস্থার ভিতর দিয়া মাল সামান টাকা পয়সা দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাদ, যাও জলদি করিয়া কিনিয়া আনো, মদিনার বাজারের মধ্যে যাও, মদিনার বাজার থেকে তুমি বিবাহর সরঞ্জামাদি কিনিয়ে আনো। মহরনার টাকা এইগুলা দিলাম। হযরত সাদ মদিনার বাজারের মধ্যে গেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। ইসমাইল বিশ্বাস দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিদ্বয় মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার আড়ালরতা মা ও ভগ্নীরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনি জলসা মাজালিসুর রহমা বেহেশতুর বাগিচায় আসার বসার তৌফিক দান করছেন। এর জন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা, বর্তমান যেই টাইমে আমি আপনি এখানে বসা আছি, অনেক মানুষের জানাজার কাজ চলছে, অনেক মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে, অনেক মানুষের কবরস্থ করে
হাতের মাটি ছেড়ে মানুষ বাড়ির দিকে রওনা করছে, কথা ঠিক কিনা? আবার এই মুহূর্তে অনেক মানুষ প্রতিযোগিতার সঙ্গে গুনার কাজে লিপ্ত আছে, কে কার আগে জাহান্নামে যাবে। তার জুয়া, ফেন্সিডিল, হিরোইন, ল্যাংটা নাচ, বিভিন্ন অন্যায় কাজের মধ্যে তাদের সময় কাটাইতেছে। আবার অনেকে এখানে আসছি, ওয়াজ যদি ভালো হয়, বক্তারা যদি কণ্ঠ ভালো হয় শুনবানি, যদি না হয় তো যাক। বক্তারও চিন্তা আমি এমন কায়দা কৌশলে বলবো যাতে মানুষও আমার জন্য আকৃষ্ট হয়, মামলার জন্য দরকার নাই, আগামী বছর যেন আবার আমারই দাওয়াত দেয়। কি বলে? বক্তার নিয়তেরও ঠিক নাই, শ্রোতার নিয়তেরও ঠিক নাই, মাঝখান থেকে আল্লাহর রহমতের হেদায়েতের নূর আল্লাহ পাক টান দিয়ে উঠেছে। বক্তার নিয়তেরও ঠিক নাই, শ্রোতার নিয়তেরও ঠিক নাই, মাওলা হেদায়েতের নূর উঠাই নিয়েছে। ওয়াজ চলতেছে, পরিবর্তন কর। যে ইসলাম এই অবস্থায় এর কোনো পরিবর্তন নাই, ওয়াজ তো চলতেছে একবারে ধ্বংস চলে ওয়াজ। আমি আগেই বলছি ভাইরা, আমি অল্প সময় আলোচনা করব, যেহেতু আমার একটু সামান্য কথা বলি। আমি গতকালকে, এটা একটা দিনই মাহফিল না, হঠাৎ করে আমি প্রায় রাত 11টার দিকে হঠাৎ গ্যাস ফরম মতো হয়েছিল। এর থেকে আমি মেলা অসুস্থ। তবে অল্প সময় দিয়ে কয়েকটি কথা বলবো। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কথা ঠিক না? তবে সঙ্গে আনছি আমি, কিছু সময় আলোচনা করে শোনাবেন। যেটা সহজভাবে আসলে আনা সম্ভব নয়, তবে আমি আনতে পারছি সঙ্গে, যেহেতু আমার সন্তান। তো আপনারা নাম শুনছেন, মুফতি আশরাফুজ্জামান আজাদী, শোনেন না অনেকে নাম? জি। তো ওরে নিয়ে আসছি যে আমি তো অসুস্থ, তো আমি কিছু সময় ভাইদের কাছে অন্ততপক্ষে দোয়ার আশায় স্বল্প কিছু কথা বলবো, বাকি কিছু সময় আলোচনা করে ইনশাল্লাহ দোয়া করে দেবেন। কি বসবো না আমরা ইনশাল্লাহ? কথা বলেন। গতকালকে ওর মাহফিল ছিল সাতক্ষীরা, ওখান থেকে আসছে। আজকের মাহফিল ছিল নারায়ণগঞ্জ পোর্ট, ওইখানে, কিন্তু ঝামেলার কারণে মাহফিল বন্ধ হয়ে গেছে। বাড়িতে ছিল, আমি বললাম যে আমি অসুস্থ, তুমি একটু চলো। এই আসছে, আমি স্বল্প সময় আলোচনা করব। বুঝ কার হাতে ভাই? আরো জোরে পান। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলে, আমার বন্ধু আপনি বলে দেন। কি বলে দেন? যদি কেউ আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চাই, মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি নাকি আমার সঙ্গে প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই, সর্বপ্রথম যেন আপনার সঙ্গে ভালোবাসা করে। যদি আপনার সঙ্গে ভালোবাসা হইয়া যায়, আপনার সঙ্গে যদি বন্ধুত্ব হইয়া যায়, আমি মাওলা পাক রব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহ মাফ করিয়া দেব। বাবারে মহব্বত করতে গেলে মুসিবত আসবে, কথা ঠিক না বা ঠিক? আসমান থেকে যদি বৃষ্টি হয়, বিদ্যুৎ চমকাবে। মহব্বত করতে গেলে কিন্তু বাদাম বিপদও আসবে, কথা ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাইরা, আমার বাদানার রসুলকে কেমন মহব্বত করব, কেমন ভাবে মহব্বত করা দরকার, কেমন ভাবে আমি আর আপনি করি, একদিনও কিন্তু একটু চিন্তা ভাবনা করিয়া দেখি নাই। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীর মহব্বত করবে, বাবারে যে যার সঙ্গে মহব্বত আছে, ওই বন্ধু যেমন জামা গায়ে দেয়, এই বন্ধু তেমন জামা গায়ে দিতে চাই।
ওই বন্ধু যেমন গেঞ্জি গায়ে দেয় এই বন্ধু তেমন গেঞ্জি, এই বন্ধু যেমন লুঙ্গি পরে এই বন্ধু তেমন লুঙ্গি পরে। কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়ে বলতেছে, ও আমার উম্মতেরা শোনো, আমার সঙ্গে যদি মহব্বত করতেই হয়, সিরাতে সুরাতে লিবাসে পোশাকে আমলে আখলাকে লেনদেন কাই কারবার সর্ব জায়গায় সর্ব অবস্থাতে মদিনা বানার অনুসরণ করা লাগবে। আমার ভাইয়ের আমার বাজারেরা, আমি আর আপনি মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসছিলেন, কত কষ্ট করলেন, কত দিনের দাওয়াত দিলেন। আল্লাহু আকবার দেওয়ার পর দিয়েও কিন্তু মানুষ মানে নাই। কথা ঠিক না বা ঠিক? আল্লাহ আল্লাহ, আমি আপনি তো মহব্বত করি মুখে মুখে, কি কথা ঠিক না? মহব্বতের, নবীর মহব্বতের জন্য সাহাবারা জীবন দেয়। আমার আপনার খবর নাই, আমার নবীকে অনেক সময় লুচ্চা হইয়া গাল দেয়। কথা ঠিক না ঠিক বলে না? দাড়ি গোলারে ছাগলের দাড়ির সঙ্গে তুলনা করে। কত আকথা কুকথা আমার নবীরে কয়, কিন্তু আমার আপনার দিলের মধ্যে একটুও কষ্ট লাগে না। আমার নেতা আমার নেত্রীর বিপক্ষে যদি কোনো কথা হইয়া যায়, বাবা তখন পাট থেকে রক্তটা মাথা পর্যন্ত উঠিয়া যায়। বাবার এই নেতা নেতৃত্বগিরি কতটুক, যতটুক সময় পর্যন্ত মাওলা পাকের হুকুম আমার আপনার মধ্যে থাকবে, যখন নাকি রুহ চলিয়া যাবে বাজার, আর নেতাগিরি থাকবে না, সব শেষ হইয়া যাবে। আমার ভাইরা আমার বাজানেরা, রসুলকে এত মহব্বত করতো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়ি ছিল হাবশায়, মানুষটা ছিল বড় কালা, দেখতে তেমন সুন্দর দেখায় না, কিন্তু রসুলের আশেক ছিল, গরিব মানুষ ছিল। সব সময় মসজিদের নববীর মধ্যে পড়িয়া থাকতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে যাইত, হযরতে সাদ পাগলের মতো নবীর প্রেমে যুদ্ধের ময়দানে যাইতেন। আমি সংক্ষেপে বলবো বাজার, এই অবস্থার ভিতর দিয়ে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর পেছনে যায়। আল্লাহর নবী তাকে দেখে, ডাল নাই তলোয়ার নাই, খালি হাতে সাদ হাজির। নবী আমার ডাকতে বলে, রে সাদ, এইটা তো সাধারণ কোনো ময়দান নাই, এটা যুদ্ধর ময়দান। ঢাল তলোয়ার বাদে খালি হাতে আমার সঙ্গে আসা চলবে না। হযরতে সাদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি যখন বের হইয়া আসেন আমার কলিজা ফাটিয়া যায়, আমি আর দাঁড়াইতে পারি না। আপনার দেখার জন্য পাগল হইয়া আপনার পেছনে পেছনে দৌড়াই, আর চিন্তা করি পেছন দিক দিয়া যদি নবীর গায়ের মধ্যে কোনো কাফিরে তীর মারতে চাই, কেউ যদি নবীর গায়ের দিকে আল্লাহু আকবার পাথর মারতে চাই, আমার শরীরটার আমি ঢাল হিসাবে ঠেকাবো। আল্লাহর নবী রাগ করলেন, অসন্তুষ্ট হইয়া বললেন, স্যার, আমি তোমারে নিষেধ করিয়া দিলাম, তুমি আমনে আর আসবা না। তোমারে পরামর্শ দিলাম, বাবা, বিবাহ না করা পর্যন্ত আমার সঙ্গে দেখা করবা না। এ আমার ভাইরা বাজানেরা, হযরতে সাদ জবান খুলিয়া ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার ঘর নাই, দুয়ার নাই, টাকা নাই, পয়সা নাই, ভিটে মাটি কিছু নাই, অর্থ সম্পদ নাই। এই মদিনার কোন মানুষ তো তার মেয়ে আমার কাছে বিবাহ করাবে না। এখনো তো বর্তমান জামানার ভিতরে দেখি সরকারি চাকরি করে না, না করে? কথা বলেন না কেন? খাওয়াবে সরকারি চাকরি, আল্লাহ খাওয়াইতে পারবে না। কি কথা ঠিক না? অনেক আল্লাহওয়ালা, অনেক জাকিরিন শাকিরিন, হে বাবা, অনেক বুজুর্গ যাদেরকে দেখায় মাওলার পরে তাওয়াক্কাল নাই, তাওয়াক্কাল হইছে চাকরি, তাওয়াক্কাল হইছে জমি। কথা ঠিক না বা ঠিক?
হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হুজুর কেউ মেয়ে দেবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাদ তুমি যাও মদিনার আমিরের বাড়িতে। মদিনার আমিরের একটা মাত্র মেয়ে, মেয়েটার নাম হইল মদিনাতুল হুররা। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার হুর, যাও যাও রে সাদ, আমার পক্ষ থেকে আমিরের কাছে দাওয়াত দেওয়া যাইয়া বলো, ওগো মদিনার আমির, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে একটা মেয়ে আছে? বলে হ্যাঁ। বলে আল্লাহর নবী আমারে পাঠাইছে আপনার মেয়ের পাত্র হিসাবে। দেখতে তো ব্যাপক কালা, আফ্রিকার মানুষ বোঝেন না, কালো দেখতে সুন্দর লাগে না। কয় কি বলে এই ঘটনা, কয় আস্তে মেয়ে যেন না শোনে। এখন করলো কি, কই তুমি পালাও, তোমার মতো লোকের সঙ্গে মেয়ে বিয়ে দেওয়া সম্ভব হবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমার দায়িত্ব ছিল পৌঁছানো, মানেন আর না মানেন আপনার ব্যাপার। মুরাদে মানসিহত বুদ কর দিম, হাওয়ালাত বা খুদা কর দিম অরফতি। আমার উদ্দেশ্য পৌঁছাই দিলাম, কি করবেন না না করবেন আপনি জানেন। কয় তোমার সঙ্গে মেয়ে বিবাহ দেব না। আহারে আর দাঁড়াইও না, জলদি বিদায় নিয়ে যাও। আল্লাহর পাগল কেমন পাগলের পাগল। হযরতে সাদ এখন বাড়ির থেকে বিদায় নিয়ে যায়। এ বাবা, মেয়েরা কিন্তু বাবারে বেশি মহব্বত করে, কিন্তু অধিকাংশ বাবা দেখা যায় মেয়েদেরকে সম্পদ থেকে ভাগি দেয়। আসে না যায়, ছেলেদের নামে রেজিস্ট্রি করিয়া দেয়, মেয়েদের একবারে নিঃস্ব করিয়া ছাড়ে। আসে না নাই? ওই এমন বাজানদের জন্য জাহান্নাম খোরাই করার জন্য জিনা ব্যভিচার করা লাগবে না, এতটুক করলেই জাহান্নাম যথেষ্ট। এ আমার ভাইরা বাজারেরা, মদিনার আমির মেয়েরা বাবাকে বড় মহব্বত করে। ডাক আইছে, বাবাই আসছে, পেছন পেছন মেয়েটা চলিয়ে আসছে। বাবাই কি বলে না বলে, কে আইছে আড়ালে দাঁড়াইছে। ঠিক অবস্থার ভিতর দিয়ে আড়ালে যখন দাঁড়াইল, সাত কিন্তু সব ঘটনা আলোচনা করে ফেলাইছে। মদিনার আমির এখন সাতকে বিদায় করিয়া দিলে, বিদায় করার পরে বাড়ি ঢুকবেন, ডাক দিতেছে, আব্বু লোকটা আপনারে কি বলল? বলে বাবা শোনার দরকার নাই। কি নাই? শোনার দরকার নাই। মেয়েটা এখন ডাক দিয়ে বলতেছে, বাজার ওই লোকটা যেই প্রস্তাব নিয়ে আসছে, ওই লোকটাকে নাকি আমার পাত্র হিসেবে মদিনা বলা পাঠাইছে। এ বাবা, তোমার কপালও পড়লো, আমার কপালও বুঝি পড়লো। জলদি করো, জলদি যাও, ওই লোকটাকে বলে দাও আমি রাজি। আর যদি ওই ছেলের সঙ্গে আমার বিবাহ না দাও, কিয়ামত পর্যন্ত যদি হায়াত আমার হয়, আমি আর কোন ছেলের সঙ্গে বিবাহ করব না। মদিনার মালিক যিনি, আল্লাহর হাবিব আমার জন্য পাত্র পছন্দ করলো, এই পাত্র আপনার পছন্দ হলো না, আপনার মতো নাফরমান আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। আল্লাহু আকবার। এই খবর শোনার পরে কয়, আমার নবী শুনলে ব্যথা পাবে, জলদি নিষেধ করেন, আমি ওই ছেলের সঙ্গে বিবাহ করব। মদিনার আমির এখন দৌড়াই, ডাক দেয়, সাদ দাঁড়াও। পেছন দিকে তাকাই দেখে যে মদিনার আমির দৌড়াইতেছে। দিলের মধ্যে বড় চিন্তা, না জানি আমার এই কথার পরে তার বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। কারণ মদিনার আমির বলছে, এই প্রস্তাব যদি আমার মেয়ে শোনে হয়তো আত্মহত্যা করতে পারে। নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছে। এখন মদিনার আমির ফালায়, ডাক দেয়, সাত তত দৌড়ায়। এখন হয়রান হয়ে গেছে, মদিনার আমির দাঁড়াই গেছে। ডাক দে বলে, রে সাদ,
আমি মুসলমান, আল্লাহর নবীর সাহাবা, তুমি দাঁড়ায় যাও, আমার দিয়া তোমার একটা পশমের ক্ষতি হবে না। এখন তো মুসলমানদের জানেন নিরাপত্তা নাই, মুসলমান দিয়া কথা বলে না। এক মুসলমানের দিয়ে আর এক মুসলমানের জানে কি নাই, নিরাপত্তা নাই, মোটর সাইকেলে চলে ফটাস। কি চলতেছে না অবস্থা? কুত্তারও একটা জানের দাম আছে, কুত্তা মারলে কেস হয়, মানুষ মারলে কেস নাই। কি কথা ঠিক না? ঠিক আল্লাহ সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করিয়া ফেলাইছেন বিশ্বনবী মিথ্যা বলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সাহাবারা মিথ্যা বলতে পারে না। উনি দাঁড়িয়ে পড়ছে, এখন নিকটে গেল, ডাক দিয়ে বলে, রে সাদ, আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ করতে রাজি, কিন্তু বাবা যাও, মহারানার টাকা, বিবাহর সরঞ্জাম কিনিয়ে আসো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইল। জোহরের নামাজের সময় নবী ডাক দিয়ে বলে, বাবা খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আমির তার মেয়ে আমার সঙ্গে বিবাহ করাইতে রাজি, মহারানার টাকা নিয়ে যাওয়ার জন্য বলছে, বিবাহর সরঞ্জাম কিনতে বলছে। হুজুর, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে আমি কিনবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে মা আয়েশা যদি পাক করে আমি খাই, আর যদি মা আয়েশা না পাকায়, মদিনার পাথরগুলো পেটে লাগাইয়া মসজিদে নববীতে ঘুমায়। হুজুর, কই টাকা পাবো, কই পয়সা পাবো? কি দিয়ে আমি এখন তার জন্য বিবাহর সামগ্রী ক্রয় করব? মহারণা কেমনে পাবো, কি হবে? আল্লাহর নবী জোহরের নামাজের পর দিয়া সাহাবাদের বসায়া ডাক দিয়ে কয়, কে আছো? আমার সাহাবার ভিতরে আমার সাথ বিবাহ করবে, তার মহারণা লাগবে, আল্লাহ বিবাহর সরঞ্জাম লাগবে, কাপড় চোপড় লাগবে, কে আছো বাবা? আমার সাদের বন্ধু হবা। জোরগণ সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াই গেছে। জোরে সুবহানাল্লাহ কবেন না? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওসমানের মাল থেকে তার মহরণার টাকা, আমি ওসমানের মাল দিয়ে তার বিবাহর সরঞ্জাম সব পুরাই হবে। জোরে কন্না আলহামদুলিল্লাহ। ঠিক এই অবস্থার ভিতর দিয়া মাল সামান টাকা পয়সা দিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাদ, যাও, জলদি করিয়া কিনিয়া আনো, মদিনার বাজারের মধ্যে যাও, মদিনার বাজার থেকে তুমি বিবাহর সরঞ্জামাদি কিনিয়ে আনো, মহরণার টাকা এইগুলা দিলাম। হযরত সাদ মদিনার বাজারের মধ্যে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পর দিয়ে আল্লাহ, ওখানে যাওয়ার পর দিয়ে প্রথম কিনলেন ঢাল, এরপরে কিনলেন তলোয়ার। সব ক্রয় করার পর দিয়া লাস্টে যেই কয়টা টাকা আছে, বিবাহর কিছু সামান ক্রয় করে সাদ বাড়ি আইছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, রে সাদ, তোমারে পাঠাইছিলাম যুদ্ধ, তোমারে পাঠাইছিলাম বিবাহর বাজার করার জন্য, আমি তো যুদ্ধর পোশাক কিনতে পাঠাই নাই, তোমাকে যদি দেখা যায় সশস্ত্র সেনাবাহিনীর লোক। কথা বললেন না কেন? সাত কান্দে আর ডাক দিয়ে কয়, হুজুর, যুদ্ধর ময়দানে যান কলিজার মধ্যে আমার চলতে থাকে, এই জন্য ঢাল তলোয়ার আমি কিনিয়ে আনছি। ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর একা বাড়িতে থাকবো না, যুদ্ধর ময়দানে ঢাল তলোয়ার নিয়ে আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে অংশগ্রহণ করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, আমার বাজারেরা, এই মাদ্রাসা হইছে খুশি না বেজার?